হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোহাম্মদ ইব্রাহিম, পলিটেকনিকে অধ্যয়নরত তৃতীয় পর্বের শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স 3 বিষয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আমি সমাধান করাবো। এই প্রশ্নগুলো করলে আমি আশাবাদী যে সবাই পাস করে আসতে পারবা রিসেন্ট যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আছে এই পরীক্ষায়। তো আজকে যেই ভিডিওটা করাবো বা যেই ম্যাথগুলো করাবো, তো এই ম্যাথগুলো আমি ধাপে ধাপে প্রথম অংশ দ্বিতীয় অংশ এইভাবে আকারে ইউটিউবে সাবমিট করব। তো তোমরা ওইখান থেকে যে দেখে আসতে পারবা। তো আজকে প্রথম অংশে যেগুলো আমি করাবো, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই 3টি অঙ্ক, এবং এই অধ্যায়ে যেই করতে যে সূত্রগুলো লাগবে এই সূত্রগুলো পারলে অতি সংখ্যাগুলো তোমরা এমনিই পারবা। তো সূত্রগুলো আগে একটু ধারণা দিব। প্রথমে হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এটা সবাই জানো। তো ত্রিভুজ হচ্ছে কোণ ভিত্তিতে 3 প্রকার, বাহু ভিত্তিতে 3 প্রকার। কোণ ভিত্তিতে হয় স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমকোণী। বাহু ভিত্তিতে সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। তো এখন আমার বাহু ভিত্তিতে এই কোণগুলো আমার একটু শিখবো, ত্রিভুজগুলো কি কোন টাইপের হয় বাহু ভিত্তিতে। সমবাহু ত্রিভুজ যার 3টা বাহু সমান। এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান যদি তোমার জানা থাকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা এবং পরিসীমাও বের করতে পারবা। সেই ক্ষেত্রফল বের করার সূত্র √3/4a², পরিসীমা সূত্র 3a। আর একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে পরিমিতির মতো। পরিমিতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, আর আয়তন থাকলে ঘন, আর বাকি যাই থাকবে সেইটা যে ইউনিট থাকবে, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার বসাবা, আর মিটার থাকলে মিটার বসাবা। তো সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু থাকবে সমান, সমদ্বি মানে সমান 2টি, দ্বি মানে 2টি বোঝায়, সম মানে সমান, বাহু যার 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সেই সমান বাহুকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি এবং নিচে যে ভূমিটা থাকবে সেটাকে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 √4a² - b²। পরিসীমা সূত্র 2a + b। এখানে a হচ্ছে সমান বাহু দৈর্ঘ্য, b হচ্ছে ভূমি। এখন লাস্ট যে ত্রিভুজটা থাকে বাহু ভিত্তিতে, বিষমবাহু ত্রিভুজ, যার b সমমানে একটাও সমান না। যে ত্রিভুজে একটা বাহু সমান না, সেই ত্রিভুজের যদি আমি 3টা বাহুকে a b c ধরি, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √s, s - a, s - b, s - c। s টাকে বলা হয় হচ্ছে তোমার অর্ধ পরিসীমা, আর এটা বের করতে হয় পরিসীমারে 2 দিয়ে ভাগ করে। পরিসীমা কি? ত্রিভুজের যেই কটা বাহু থাকে ওই কটা বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায়। সবকিছুর ক্ষেত্রে যেই কটা বাহু থাকবে সেটা যোগ করলে পরিসীমা পাবো। লাস্ট একটা ত্রিভুজ আছে যেটা সমকোণী, সবাই পরিচিত। যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এরকম একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে তখন ওই ত্রিভুজকে বলে সমকোণী। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আর সমকোণী ত্রিভুজ যদি উল্লেখ থাকে, পিথাগোরাসের এই সূত্রটা আমরা বসাতে পারবো। তো আজকে প্রথমে যে ম্যাথটা করাবো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 360 মিটার, এর সমান বাহুদ্বয় প্রত্যেকটি ভূমির 5/8 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে এখন এই অংশ, এই জিনিসটা বোঝার জন্য আমি একটা ছোট একটা উদাহরণ দেব। মনে করলাম রহিম, করিম দুইজন ব্যক্তি। তা আমি এখানে বললাম রহিম এর টাকা করিমের অর্ধেক অংশ। অর্ধেক অংশ মানে 1/2। রহিমের টাকা করিমের অর্ধেক অংশ। তাহলে রহিমের টাকাটা হবে কি করিমের অর্ধেক অংশ। এখন করিমের টাকা তুমি যদি জানো, তার অর্ধেক করে দিলে রহিমের টাকা পাবো। এখন আমি যদি করিমের টাকা ধরি 10 টাকা, রহিমের টাকা কত হবে? 5। এটা যদি আমি ম্যাথ ক্যালকুলেশন করি, যে এটা মুখে মুখে বুঝতে, যে এটার অর্ধেক টাকা হচ্ছে এ, আর এটা ম্যাথের ভাষায় কিভাবে করব, করিম
করিমের কত টাকা 10, এর সঙ্গে করিমের পাশে যে অংশটা থাকবে সেটা যদি আমি গুণ করে দেই তাহলে 5 দুগুণে 10, 5 অক্ষে 5, এইভাবে করে 5 পাবো। মানে আমি এইটা বোঝাইতে যাচ্ছি যে অংশের পাশে যে জিনিসটা থাকবে ওইটার মান যদি জানা থাকে পরেরটার মান পাওয়া যায়, এইটার মতো করে। তাহলে আমার এখানে এর সমান সমান বাহুদ্বয় ভূমির এত অংশ, তাহলে ভূমির এই অংশটা হবে সমান সমান বাহু। এই ক্ষেত্রে আমার ভূমিটা আগে জানতে হবে, ভূমি জানলে আমি সমান সমান বাহু পাবো। তো আমি এখানে মনে করে নেব ভূমি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান সমান এক্স, এখানে একক ব্যবহার করছে মিটার, এটা যদি আমি ধরে নেই তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য আমরা পাবো। ভূমিটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম আর সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এইটার মতো করে এই পাশে ছিল করিম, এই পাশে আছে ভূমি, তাহলে এই ভূমিটাকে আমার কি ধরেছি এক্স। যেমন এই করিমের সাথে করিমের টাকার সাথে গুণ হয়েছে কি তার অংশ, ঠিক তেমনি ভূমিটাকে এক্স ধরেছে, সেই ভূমির সাথে গুণ হবে ভূমির অংশটা। যদি গুণ করা হয় তাহলে তুমি যেমন করিমের সাথে এই করিমের অংশ গুণ করেছো পেয়েছো রহিম, ঠিক একইভাবে ভূমির সাথে ভূমির অংশ গুণ করলে পাবা সমান সমান বাহু, অপোসাইডে যেটা থাকবে। এখানে আমি সমান সমান বাহু পেলাম এটা। আর আমরা জানি পাশে যেটা থাকে সেটা সব সময় উপরের সাথে গুণ সম্পর্ক, উপরে গুণ করে দেব 5 আর x গুণ করলে 5x/8। এবার আমার প্রশ্নে এখানে একটা শর্ত উল্লেখ করে দিয়েছে প্রশ্ন মতে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 360। এইটা চিত্র আঁকতে হবে না, তো আমি বোঝানোর সাপেক্ষে আমি একটা চিত্র অঙ্কন করব। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম যার দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা আমরা ধরলাম সমান, সেই সমান সমান বাহুর মান আমার এখানে কত পেয়েছি 5x/8, 5x/8, এবং ভূমিটা আমার কত ধরেছি x। এবার এই ত্রিভুজের যদি আমি পরিসীমা বলি, পরিসীমা আমরা বলতে বুঝি যেই কয়টা বাহু থাকবে সব যোগ করলে পরিসীমা পাই। তাহলে এখন এখানে বাহু আছে কয়টা, একটা হচ্ছে 5x/8, আরেকটা আছে 5x/8, মানে দুইটা 5x/8 আছে এবং আরেকটা বাহু আছে x। তাই এই তিনটা যোগ করলে কার সমান পাবো, পরিসীমা পাবো। সেই পরিসীমার মান কত আছে 360। এবার আমরা জানি যদি ভগ্নাংশের সাথে কোনো কিছু প্লাস বা মাইনাস আকারে থাকলেই লসাগু করে দিতে হবে। লসাগুর নিয়ম নিচেরটা দিয়ে লসাগু করে, নিচে দেখতে হবে কি আছে। এখানে নিচে আছে 8, এখানে 8, এখানে 1। এই নিচে নিচে মানে হর, এই হর গুলোকে আমার লসাগু করে দেখতে হবে কত আসে। 8 8 অন যদি আমি লসাগু করি 8 অক্ষে 8, 8 অক্ষে 8, আর একের সঙ্গে 8 যায় না। এরপরে লাস্ট সব এক যখন হয়ে যাবে তখন এইগুলোকে সব গুণ করলে আমার লসাগু পাবো। সবগুলো এক গুণ করলে 1 হবে, আর 8 অক্ষে 8, লসাগু আমার ফাইনালি পাচ্ছি 8। লসাগুর নিয়ম নিচেরটার সাথে এই নিচেরটার সাথে লসাগুটা কাটবো, কাটার পর এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটা তার উপরে গুণ হবে। তাহলে এই 8 আর 8 যদি আমি কাটি, মনে মনে কাটতে হবে, কাটলে এখানে ভাগে গুণে সেম কাটা গেলে 1 থাকে, সেই 1টা উপরে গুণ হবে, আর 1 উপরে গুণ হলে এইখানে উপরে যা আছে তাই থাকবে। 1 আর 5x গুণ করলে 5x। মানে তোমরা এইভাবে মনে করতে পারো যে নিচেরটা আর লসাগুটা সেম হয়ে গেলে উপরে যা আছে তাই বসে, কোনো চেঞ্জ হয় না। তাই নিচেরটা আর এই লসাগুটা সেম হওয়ার কারণে এখানে উপরে যা আছে তাই বসবে। এবার এখানে একের সঙ্গে 8 কাটাকাটি যায় না, সেই ক্ষেত্রে নিচে যদি কিছু না থাকে তাহলে লসাগু যেটা সেটা তার সাথেই গুণ হয়ে যাবে। 8 5 এর সাথে গুণ করলে x এর সাথে গুণ করলে 5x 8x, 8x এর সাথে গুণ করলে 8x। যখনই এই সাইডে একটা ভগ্নাংশ সমস্যা মানে ওই সাইডে আরেকটা সংখ্যা থাকবে বা ভগ্নাংশ থাকবে তখনই কোনাকুনি গুণ করতে হয়। কোনাকুনি গুণের নিয়ম মানে আর গুণ যেটা বলি আমরা, একের সঙ্গে এইটা গুণ হবে,
তো একের সাথে গুণ হলে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। 5 আর 5 এক্স যোগ করলে 10 আর 8 18। আমার এখানে পাচ্ছি 18x একের সাথে গুণ করে, এবং 8 এর সঙ্গে 360 গুণ হয়ে যাবে। 360 গুণ 8। তো দেখি আমরা 360 রে 8 দিয়ে গুণ করলে কত আসে। এখানে আসে আমার 2880। তাহলে আমার x এর মান বের করতে হবে এখান থেকে। আমরা জানি সমাধানে যার মান বের করবো তার পাশে কিছু রাখা যাবে না, তাহলে 18টাকে ওইখানে ভাগ করে দিতে হবে। গুণ আছে এই সাইডে আসলে ভাগ হয়, আর ভাগ হলে বসে নিচে। এবার 18 দিয়ে এই 2880 কে যদি আমি ভাগ করি তাহলে আমার পাচ্ছি 160। x এর মান পেলাম আমরা 160। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই x এর মান পেয়েছি, কিন্তু যে আমার এখানে চেয়েছে কি অ্যানসারে ত্রিভুজের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল বের করতে হলে এই b এ পূর্ণাঙ্গ মান লাগবে। এখন b এর মানটাকে বের করি। এখন আমরা অতএব লিখব ত্রিভুজটির ভূমি b সমান সমান যেহেতু x আর x এর মান 160 পেয়েছি, তাহলে আমরা এখানে বসাই দেব 160, আর ইউনিট হচ্ছে মিটার। আর ত্রিভুজটির সমান বাহু দৈর্ঘ্য, সমান বাহু দৈর্ঘ্যকে আমরা a দ্বারা প্রকাশ করেছি, আর সেইটা কিভাবে পাবো এখানে দেখেছি 5x/8, অর্থাৎ 5x এর যে মানটা আছে 160 এটা বসাবো ভাগ 8। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে 100, এটার ইউনিটও মিটার। তাহলে আমরা এই দুইটা মান পেয়ে গেছি। এখন আমার এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখন আমরা লিখবো যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে কি শিখেছি b/4, এই সূত্রটা √4a² - b²। b এর মান আমরা এখান থেকে কত পেয়েছি 160 ভাগ 4। 4 এটার সঙ্গে a গুণ আকারে আছে, তাহলে আমি এখানে গুণ আকারে দেব, আর স্কয়ার থাকার কারণে ব্র্যাকেট দিয়েছি। এর জায়গায় এর মানটা বসাবো, এর মান হচ্ছে 100। স্কয়ার আছে স্কয়ার করলাম, b এর জায়গায় b এর মানটা বসাবো 160, স্কয়ার আছে স্কয়ার করলাম। এখন তুমি চাইলে ডাইরেক্ট মান বের করতে পারো, আবার ভেঙে ভেঙে করতে পারো। এটা দিয়ে এটা কাটাকাটি করলে থাকবে 40। রুটের ভিতরের সংখ্যাটাকে আগে ক্যালকুলেশন করে দেখবো কত আসে। রুটের ভিতরের সংখ্যাকে ক্যালকুলেশন করলে 14400 আসে। এবার এটাকে যদি আমরা রুট করি 120, এটার সঙ্গে এটা গুণ আছে, এটার মান আছে 120। এবারে 120 দিয়ে 40 গুণ করে দিলে আমার পূর্ণাঙ্গ অ্যানসারটা বের হবে 4800। আর ক্ষেত্রফলের একক আমি আগেই বলেছি বর্গ লিখবা, আর এখানে যে ইউনিটটা থাকবে মিটার থাকলে মিটার, অ্যানসার। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা শিখব। দ্বিতীয় অঙ্কে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইতে হবে। এখন আমার বাহুটা যদি না জানা থাকে তাহলে কিভাবে 2 মিটার বাড়াবো? এই কারণে আমার বাহুর দৈর্ঘ্য আগে ধরে নিব যে একটা সমবাহু ত্রিভুজের বাহু a। যেহেতু আমার বাহু ধরে নিয়েছি, বাহু দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফলও বাড়বে, তাই আমি এখানে ক্ষেত্রফলটা লিখে নেব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3a²। মানে বাহু যদি হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এখন আমার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইতে বলছে, তাহলে এখন লিখলাম যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, এখন বাহু যদি 2 মিটার বাড়াই, বাহু আগে ছিল কত a, 2 মিটার বাড়াইছি, তাহলে আমার মনে করলাম একটা জিনিসের মান ছিল 3, 2 মিটার বাড়াইছি। একটা 3 মিটার ছিল, 2 মিটার বাড়াইছি, তাহলে 5 কিভাবে হবে? যোগ করে পাবো 3 আর 2।
তো একইভাবে একটা বাহু ছিল হচ্ছে এ, 2 মিটার বাড়াইছি, তাহলে কিভাবে পাবো সম্পূর্ণ বাহুটা a প্লাস 2। এবার 2 মিটার যদি বাড়াই তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি, √3/4 a স্কয়ার। মানে এই যে সমবাহু ত্রিভুজ আগে এরকম ছিল, যখন আমার 2 মিটার বেড়ে গেছে তখন আমার সেই সমবাহু ত্রিভুজটা এরকম হয়ে গেছে। অর্থাৎ এই ত্রিভুজটার বাহু হচ্ছে a প্লাস 2, প্রত্যেকটা বাহু হচ্ছে a প্লাস 2 হয়ে গেছে। আর এই জিনিসটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a প্লাস 2 স্কয়ার। এখন প্রশ্নে উল্লেখ আছে 2 মিটার বাহু বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বাড়ে। মানে এই বাহু যদি আমি এরকম 2 মিটার বাড়াই তাহলে এই যে চারপাশে যে ক্ষেত্রফলটা বাড়ছে এইটার মান হচ্ছে 3√3। যতটুকু বাড়ছে ক্ষেত্রফলটা এই চারপাশে, এই ক্ষেত্রফলের মান বেড়ে গেছে কত, 3√3, মানে বাড়তি অংশের মান হচ্ছে 3√3। এখন এইখান থেকে আমি ওইটা কিভাবে পাবো, সম্পূর্ণটা থেকে যদি ভিতরেরটা বাদ দেই তাহলে এই চারপাশেরটা আমরা পেয়ে যাব। তাহলে আমার এই সম্পূর্ণটার ক্ষেত্রফলকে আমার কি লিখেছি, 3√3/4 a প্লাস 2 স্কয়ার, সম্পূর্ণটার ক্ষেত্রফল। এইটা থেকে যদি আমি বাদ দেই ভিতরেরটার ক্ষেত্রফল, ভিতরেরটার ক্ষেত্রফল কত, √3/4 a স্কয়ার। বাদ দিলে আমি এই যে ফাঁকা অংশ বা চারপাশের ক্ষেত্রফলটা বাড়বে, যতটুকু বাড়ছে ওটুকের ক্ষেত্রফল পাবা, সেই ক্ষেত্রফল বাড়তি অংশের ক্ষেত্রফলের মান কত দেয়া আছে, 3√3। যেটুকু বেড়ে যায় সেটা 2 মিটার বাড়ালে বেড়ে যায় কত, 3√3 বর্গমিটার। বর্গমিটার মানে ক্ষেত্রফল বেড়ে যায়, মানে বাড়তি অংশের ক্ষেত্রফলের মান 3√3। এটা হচ্ছে প্রশ্ন মতে দেয়া আছে। এখন এইখান থেকে আমার ক্যালকুলেশন করতে হবে। √3/4 আমি এখানে কমন নিতে পারি, তাহলে আমার এখানে পাই যাচ্ছে a প্লাস 2 হোল স্কয়ার। √3/4 এখানে কমন নিলে পাই a স্কয়ার। এখন আমার জানি এখান থেকে সমাধান সমীকরণ আকারে যদি কোনো কিছু থাকে এখানে অজ্ঞাত রাশির মান বের করতে হয়, যাকে বলা হয় সমাধান করা। তো এখন অজ্ঞাত রাশি বলতে এর মান বের করব। তো এখন ফার্স্টে এখানে হোল স্কয়ার থাকলে আমার সূত্র বসায় দিতে হয়। কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। সূত্র কি, a স্কয়ার প্লাস 2, এটা a এটা b, 2a b প্লাস b হচ্ছে 2 তার উপরে স্কয়ার, মানে এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর পাশে একটা কি আছে, মাইনাস a স্কয়ার। আর এই জিনিসটা এখানে গুণ আছে, ওই সাইডে আমি পাঠাই দেব, ভাগ হয়ে যাবে √3/4। তাহলে আমার এখানে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার বাদ যাচ্ছে, 2 দুগুণে 4a পাচ্ছি, 2 স্কয়ার মানে 4 পাচ্ছি। আমরা জানি একটা ভাগের নিচে আরেকটা ভাগ রাখা যায় না, তখন গুণ দিয়ে উল্টায় দিতে হয় নিচেরটাকে। তখন এই নিচের 4টা উপরে যাবে, আর এই যে √3/4 এর উপরে যেটা রয়েছে √3 সেটা যাবে নিচে, আর উপরেরটার কোনো চেঞ্জ হবে না। এই মাসের সমান সমানের এই সাইডে উপরে যেটা থাকবে সেটা কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। √3 বাদ, এই পাশেরটা সবসময় উপরেরটার সাথে গুণ হয়, 3 × 4 = 12, 4 প্লাস আছে ওই সাইডে গেলে হবে মাইনাস, এখানে বিয়োগ করলে থাকতেছে আমার 8, 4 গুণ নিচে নিয়ে আসলে যাবে ভাগ হয়ে, কাটাকাটি করলে থাকবে আমার 4 দুগুণে 8, 2। এইভাবে আমার এর মান, বাহুর মান পেয়ে গেছি। তাহলে আমার এখানে বাহুর মান চাইছে আমার প্রশ্নে, আর হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে পাইলাম কি, অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই সমান কত পাইলাম, 2 মিটার। এটা আমার একটা অ্যান্সার। আর ত্রিভুজটির ক্ষেত্রফল যে বের করতে বলছে, ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 a স্কয়ার। ক্ষেত্রফলের একক হবে বর্গ, আর ইউনিট যদি এখানে মিটার থাকে তাহলে মিটার বসাবা। এর মান কত পেলাম, 2, 2 এর উপরে স্কয়ার করলে 4, 4 4 কাটা, আমার √3 অ্যান্সার। তো এখন আমার তৃতীয় ম্যাথটা করব। এখানে ম্যাথে বলা আছে যে একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণ করে সোজা দুই দিকে চলে গেছে।
এতটুকু অল্প অল্প, যেহেতু আমার এই প্রশ্নটা বড়, এখানে আমরা চিত্রের মাধ্যমে সহজ করে করব, অল্প অল্প করে চিত্রটা অঙ্কন করব। একটা স্থান আগে ফার্স্টে নিব। এই যে একটা স্থান, দুটি রাস্তা, এখান থেকে দুইটা রাস্তা যাবে, তাও আবার হচ্ছে পরস্পর, মানে রাস্তা দুটো পরস্পর একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট থাকবে, জয়েন থাকবে, আর তার মাঝে 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এবং সোজা যাবে, রাস্তা দুটা সোজা যাবে। তাহলে আমার এখানে একটা রাস্তা দিলাম, এখানে একটা রাস্তা দিলাম, মাঝের কোণটা হলো 120 ডিগ্রি। ঠিক আছে, এই যে দুইটা সোজা রাস্তা পরস্পর এই 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই পরস্পর দুইটা দিকে চলে গেছে। তো এখন এই পর্যন্ত করার পর এরপরে বলছে ওই স্থান থেকে দুটি লোক রাস্তা দুটি ধরে হাঁটা শুরু করছে। একজন হাঁটছে 4 কিলোমিটার বেগে, আর একজন 5। মানে এইখান থেকে দুইটা লোক হাঁটা শুরু করছে, একটা লোক হাঁটা শুরু করছে এই রাস্তায়, আরটা এই রাস্তায়। একজন হাঁটা শুরু করছে 4 কিলোমিটার বেগে, আর একজন হাঁটা শুরু করছে 5 কিলোমিটার বেগে, এবং 6 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব, মানে তারা হাঁটা শুরু করছে 6 ঘন্টা হাঁটছে। তাহলে 6 ঘন্টা হাঁটলে আমার দূরত্বটা কত হবে? এটা আমরা জানি যে আমরা যদি কোনো বেগ নিয়ে হাঁটি, 2 ঘন্টা বা 3 ঘন্টা হাঁটি, তাহলে আমি একটা সময়তে এক জায়গায় যায় পৌঁছাবো, তো কতটুকু দূরত্ব গেছি এই দূরত্বটা আমার কিন্তু বের করা যায়। সেই দূরত্ব আমার বিজ্ঞানের সূত্র অনুসারে আমরা জানি, সেই দূরত্ব বের করার সূত্র, দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। বেগ আর সময় গুণ করলে আমার দূরত্ব পাবো। অর্থাৎ এইটা আমি প্রতীক আকারে প্রকাশ করলে যারা সায়েন্সের আছে তারা বুঝতে পারবা, s is equal to dt। এটা সবাই পড়েছ। দূরত্ব হচ্ছে s, বেগ v, সময় t। মানে দূরত্ব বের করতে হলে বেগ আর সময় গুণ করতে হবে। তাহলে আমার এই লোকটা কতটুকু দূরত্বে পৌঁছেছে সেই দূরত্বটা যদি বের করতে চাই, এই লোকের বেগ এবং এই লোকের সময় গুণ করতে হবে। এই লোকের বেগ হচ্ছে 5 কিলোমিটার বেগ, এবং এই লোকের সময় 6 ঘন্টা আসছে 6, তাহলে 5 কত হলো 30। যেহেতু কিলোমিটার বেগে আসছে, দূরত্বটা হবে কিলোমিটার। তাহলে একটা ব্যক্তি 30 কিলোমিটার পর্যন্ত পৌঁছাইছে, মনে করলাম এই পর্যন্ত আইসা পৌঁছাইছে, এবং আরেকটা ব্যক্তি 4 কিলোমিটার, মানে বেগ হচ্ছে 4 আর ঘন্টা সময় হচ্ছে 6, 24। আর একটা ব্যক্তি এখানে এসে পৌঁছালাম, মনে করলাম এই পর্যন্ত 24 কিলোমিটার। তাহলে একটা ব্যক্তি মনে করলাম এই অবস্থানে, আর একটা ব্যক্তি বি অবস্থানে আছে, আর এই যে আছে ও অবস্থা, ওটা হচ্ছে সেই স্থান। এই যে দুইটা ব্যক্তি যে পৌঁছাইছে, এই দুইটা ব্যক্তির মধ্যকার দূরত্ব, 6 ঘন্টা হাঁটার পর যে দুইটা ব্যক্তি যেই পজিশনে আছে তার মাঝখানে দূরত্ব, মানে এইখান থেকে এই পর্যন্ত মাঝখানে এই দূরত্বটা আমার বের করতে হবে। এই মানটা বের করলে আমার অঙ্কটা ক্যালকুলেশন করা হবে। এখন কথা হচ্ছে এই টাইপের অঙ্ক যেহেতু আমার পরিমিতি, আমার জ্যামিতি যে কোনো সাহায্য নিতে পারবো, এই কারণে আমার এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হতো, সহজে আমার এটা সলভ করতে পারতাম পিথাগোরাসের সূত্রে ফেলায়। তো এই কারণে আমার এখানে সমকোণী ত্রিভুজটা বানানোর জন্য অভিবাহকে ডি পর্যন্ত বর্ধিত করে নেব, এদিকে আমি যোগ করে নিব। তাহলে এই পুরো ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এই যে এ বি ডি পুরোটা সমকোণী ত্রিভুজ হবে, আর এ বি হচ্ছে সেই ত্রিভুজের অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, আর বিডিটা হচ্ছে ভূমি। তাহলে এখন যদি আমি এখানে পিথাগোরাসের সূত্র বসাই, সবার ফার্স্টে আমার এখানে কি অ্যাড করেছে এটা একটু লিখে রাখবা। যে মনে করি লোক দুটির মধ্যে ইসের দূরত্ব, সরাসরি দূরত্ব, লোক দুটির মধ্যকার সরাসরি দূরত্ব সমান সমান এবি। এই এবির মানটা বের করতে হবে, ঠিক আছে, এবি। আর যেহেতু আমার এখানে কিলোমিটার আছে, এবি কিলোমিটার, এই এবির মানটা বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আর একটা জিনিস আমি অঙ্কন করেছি। কি অঙ্কন করেছি? যে বি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করে এ কমা ডি যোগ করি।
এইটা আমি করেছি। তো এতটুকু লিখলাম। এখন আমার ক্যালকুলেশনে চলে যাব। ফার্স্টে হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে আমার কাজ, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ, যেহেতু আমার এখানে এবি এর মানটা বের করব। তো লিখি যে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি সমকোণী হতে, কোন সমকোণী যদি ত্রিভুজ থাকে, এই বাহুর মানটা যদি বের করতে বলে, তাহলে আমার সেখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে সহজেই বাহুর মানটা বের করতে পারি। তো পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব প্লাস ভূমি স্কয়ার, যেটা আমি ওইখানে ফার্স্টে শিখাইছি। অতিভুজ বলতে সবচেয়ে বড়টাকে বলা হয় অতিভুজ। দেখো কোনটা বড়, কলমে এইটা দিয়ে মাপলেই বোঝা যাবে। এইটা অনেকটা গ্যাপ থাকে ওই বাহুতে, পেনটা ধরলে এখানে একটু গ্যাপ থাকে না, এখানে একটু গ্যাপ থাকে না, তাহলে এইটা বড়। তাহলে এই সবচেয়ে বড়টা হচ্ছে অতিভুজ, মানে এবি স্কয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ তুমি এখানে বাকি দুইটার স্কয়ার করে দিলেই হয়ে যাবে, তার সমষ্টি, মানে এই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন আমার এখানে মান লাগবে, এই এডির মানটা লাগবে। এডির মানটা কি আমার প্রশ্নে আছে দেয়া? নাই। বিডি, বিডির মানটা আছে কোন পর্যন্ত? বিও পর্যন্ত, সম্পূর্ণ বিডির মানটা নাই। তো এখন আমার কাজ হচ্ছে এই সম্পূর্ণ বিডির মান বের করার জন্য ওডি আর এই এডির মানটা যদি আমি কোনোভাবে বের করতে পারি, এখানে বসা দিলে আমার ম্যাথের সলভ হয়ে যাবে। এই কারণে আমি করব কি, এই ওডিটা আর এডিটা এই ছোট ত্রিভুজের ভিতরে আছে। ছোট ত্রিভুজটা একটু আমি আলাদাভাবে অঙ্কন করব, এ ডি ও। তো অঙ্কন করে এই এ ওর মানটা কিন্তু আমার এখানে 30 দেয়া ছিল, 30, এবং এই এডির মানটা আর ওডির মানটা বের করব। তবে এখানে একটা কথা আছে, যেহেতু আমার একটা বাহু দেয়া আছে, অন্যগুলো বাহু দেয়া নাই, তো সেই ক্ষেত্রে আমার আরেকটা কোণ যদি জানি, একটা বাহু একটা কোণ থাকলে দুইটা বাহু মান বের করা যায়। তো এই কারণে দেখো, তোমরা ফার্স্টে আমি শিখেছিলাম যে একটা সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন সম্পূর্ণ মান 180। এখন তুমি মনে করো এতটুকুর মান যদি 120 হয়, তাহলে বাকিটা কত হবে? কিভাবে পাবে এতটুকুর মান? বাকিটুকু এতটুকু কত হবে? এইভাবে পাবে, 180 থেকে 120 বিয়োগ করলে কত হয়? 60। মানে তাই এরপর হচ্ছে আমার এই পুরোটার মান হয়ে যাচ্ছে 180। তাহলে সেম একই ভাবে এটুকের মান 120, তাহলে এটুকের মান কত হবে? 60। আর এটুক 60 মানে হচ্ছে এটার মানও হচ্ছে 60। এবার একটা কোণ পাইছি, এখন আমার ইজিতে বের করতে পারবো। তো কোন যদি কোণ উল্লেখ করা থাকে, একটা কোণ যদি আমার দেয়া থাকে, তাহলে আমার ওই ত্রিভুজের সমাধানটা হচ্ছে সাইন কস ট্যান এর যে অনুপাতগুলো আছে এই সূত্রের সাহায্যে করতে হয়। যেটার হচ্ছে তিনটা ছন্দ, এটা হচ্ছে মনে রাখার জন্য ছন্দগুলো তৈরি। এটা কিন্তু ফিক্সড যে বইয়ের এই ছন্দগুলোই করতে হবে এমন কোনো কথা নাই, মনে রাখার জন্য ওই তিনটা ছন্দ জানতে হবে। আর সাইন কস ট্যান এর যদি ওই সূত্রে ফেলাই, যে কোনো দুইটা বাহু নিয়ে আমার কাজ করতে হয়। কোন দুইটা বাহু? যেটার মান দেয়া আছে ওই বাহুটা নিতে হয়, আর যার মান বের করবা, বের করতেছো তোমার এখানে এডির মান বের করো বা ওডি, যেইটার আগে বের করো না কেন, একটা যে কোনো একটা মান দিয়ে আছে ওইটা ব্যবহার করবা, যে কোনো দুইটা বাহুর ভিতর। আর একটা বাহু হচ্ছে যার মান বের করবা। তাহলে এখন আমার এখানে ত্রিভুজ এ ডি ও, এই ত্রিভুজ হতে এইটার মান দিয়ে আছে, এইটাকে যদি আমি ধরি এওটাকে, আর যার মান বের করবো এইটাকে যদি ধরি, তাহলে এইটার নাম কি এটা জানতে হবে। এটাকে বলা হয় লম্ব আর এটাকে বলা হয় অতিভুজ। তাহলে এবার লম্ব অতিভুজের সঙ্গে কোন সূত্র সাইন কসের মিলে সেইটা আমার এখানে আগে বসবে। এখন আমরা ছন্দ পড়ব, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। দেখি এই ছন্দের সাথে মিলে কিনা। সাগর মানে আমরা সাধারণত বুঝি সাইন থিটা, লবণ মানে বুঝি লম্ব, আছে মানে অতিভুজ। মানে সাইনের সূত্র তুমি ফেলাইতে গেলে লম্ব অতিভুজ লাগবে, আর আমার এখানে লম্ব অতিভুজই আছে, তাহলে মিলে গেছে। তাহলে আমার এখানে কার সূত্র বসবে? সাইন থিটার জায়গায়, থিটার মানে এখানে মান কত আছে? 60 ডিগ্রি। লম্বর জায়গায় লম্ব এখানে কত আছে? এডি। অতিভুজের জায়গায় অতিভুজ বসবে, অতিভুজ এখানে কত আছে? এও। এখন কোণাকুণি যদি গুণ করো, নিচে কিছু না থাকলে 1 থাকে, যেহেতু যার মান বের করবা তাকে বাম সাইডে রাখতে হয়। কোণাকুণি গুণ করে এডিটাকে এখানে নিয়ে আসলাম, আর 60 ডিগ্রির সঙ্গে এও গুণ করলে এও সাইন 60 ডিগ্রি।
তাহলে এখন এর মানটা আমার এখানে দেয়া আছে কত 30 ইনটু sin 60 ডিগ্রি, তাহলে এর মানটা আমার এখানে পেয়ে যাব। এখন আমরা 30 ইনটু 60 ডিগ্রি মানটা দেখি কত আছে। এটার মান আছে 25.98, এর মানটা আমরা পেয়ে গেছি। একই ভাবে এখন আমার অপর যে বাহুর মানটা বের করা লাগবে সেই বাহুটাকে ধরতে হবে এবং যার মান দেয়া আছে ওইটাকে ধরবো। তাহলে এই মানটা দেয়া আছে এইটাকে ধরবো, অতিভুজ ধরতে হবে আবার, আর যেটার মান এখন বের করবো সেটাকে বলা হয় ভূমি। তাহলে এবার অতিভুজ আর ভূমির সঙ্গে যার সম্পর্ক, যার সম্পর্ক অতিভুজ ভূমির সঙ্গে তার সূত্রটা বসবে। এখন আমি এখানে আবার লিখবো অতিভুজ ভূমি, সাইনের সঙ্গে তো লম্ব ভূমি, লম্ব অতিভুজ, তাহলে মিলে না সাইনের। তাহলে পরের সূত্র হচ্ছে কজের, কজের ছন্দ হচ্ছে কবরে ভূত আছে। কবর মানে cos থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। মানে cos থিটার যদি তুমি বসাতে চাও তাহলে ভূমি অতিভুজ থাকতে হবে, আর আমার এখানে ভূমি অতিভুজই আছে, তাহলে আমার এখানে বসবে হলে cos থিটা। থিটার জায়গায় এখানে কোণ কত আছে 60 ডিগ্রি। ভূমিটা আমার এখানে কি OD, যেহেতু ভূমিটা উপরে আছে ভূমিটা উপরে বসবে, অতিভুজটা নিচে আছে তাই অতিভুজ এখানে AOটা হচ্ছে নিচে বসবে। আবার এখানে ওডির মান বের করব, ওডিটা কোণাকুণি গুণ করব, নিচে 1 আছে কোণাকুণি গুণ করে ওডিটা আগে চলে আসবে, আর এটার সাথে এটা গুণ করলে AO cos 60 ডিগ্রি। AOর জায়গায় AOর মান কত আছে 30 cos 60 ডিগ্রি। তাহলে আমার এখানে মান বের হচ্ছে 15 ওডির মানটা। তাহলে আমার পূর্ণাঙ্গ ওডির মানও পেয়ে গেছি। এখন খালি শুধু আমার এই এবির মানটা বের করার জন্য মান বসাবো। এডির মান কত পেয়েছি আমরা 25.98, এর উপর আছে স্কয়ার। বিডির মানটা বের করার জন্য বি থেকে ডি পর্যন্ত কিভাবে পাবো, এতটুকু মানে এই 24 আর এই ওডির মানটা কত পাইছি 15, তাহলে আমার সম্পূর্ণটা কত হবে 24 আর 15 যোগ করলে সম্পূর্ণটা পেয়ে যাব। তাহলে আমার এই বিডিটা কিভাবে পাবো, বিডি 24 যোগ 15 39, তাহলে আমার বিডি মান পাইলাম 39। এই দুটার এখন বর্গ করে দেখবো কত আসে। আমার এখানে মান আসছে 2195.96 এইটার মান, আর আমার এখানে যেহেতু এবির মানটা বের করতে হবে অ্যান্সার এবি, তাহলে স্কয়ার এখানে নিলে হবে রুট, এইটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো 46.86। আর যেহেতু আমার দূরত্ব সবগুলো কিলোমিটারে ব্যবহার করেছি এটা লিখবো কিলোমিটার, এইটাই আমার অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে যে ম্যাথগুলো করাইছি বা 20টি যে ম্যাথ করাবো আমি, যেটা পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ, এইগুলো সমাধান যদি পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ রয়েছে, যেটা হচ্ছে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ওইখানে ক্লিক করলে ফেসবুক পেজ চলে আসবে। ওইখান থেকে আমার এই ম্যাথমেটিক্স 3 এর 20টা ম্যাথের সমাধান তোমরা নিয়ে নিতে পারবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা।